ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো এইভাবে আপনারা গোলা রুটি বানিয়ে দেখবেন, তোলার ঝামেলা না, তুলতে গিয়ে কোনো বিরক্তি হবেন না। আমি একদম পারফেক্ট ময়দার ব্যাটার থেকে শুরু করে চাটনি পর্যন্ত পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে ময়দাটা মাখবো বলে একটা ডিম নিলাম, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু বিট করে নিলাম। তারপরে এখানে আমি এই চামচের ২ চামচ একটা ময়দার জন্যে চালের আটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মানে চালের আটাটা নেড়ে নিলাম। নেওয়ার পরে এখানে উষ্ণ জল দেবো। জলটা কিন্তু উষ্ণ ব্যবহার করতে হবে। কাঁচা জল ব্যবহার করলে অনেক সময় রুটিটা উঠতে গিয়ে গন্ডগোল পেকে যায়। এটাকে সাউথ ইন্ডিয়াতে নির্দোসা বলে, আমরা বলি ছিটে রুটি কিংবা উম গোলা রুটি। তো ব্যাটার একদম দেখুন একদম পাতলা হবে। আর এইদিকে আমি তাওয়ায় অয়েল ব্রাশ করে নিয়েছি, আর যখন ব্যাটারটা দেবো একটু চামচে করে উপর নিচ করে নেব। তো ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম একটু লো করে নেব। যেহেতু পুরোটা হতে দিতে হবে, কাঁচা থাকলে তো আর সেটা ভালো দেখাবে না। আপনারা এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, একদম ওঠার কোনো ঝামেলা নেই। ব্যাটারটাও এইভাবে মেখে দেখবেন। এই যে দেখুন একদম ঝটপট উঠে গেল। আপনারা এতে চাইলে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি একদম একটা রুটি হয়ে গেছে, তুলে নিলাম। আর আরেকটা পদ্ধতিতেও আপনাদেরকে আমি মানে তোলার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আবারও সেম প্রসেসে তাওয়ায় দিলাম। আর আপনারা কে কিভাবে বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমারটাও একবার আপনারা ট্রাই করবেন। এটা কিন্তু ভীষণ ইজি প্রসেসে বানানো হয়। তোলার কোনো ঝামেলা নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভীষণ সহজ, সহজ শর্টকাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সবসময়। আর এইভাবে দেখুন তাওয়াটা একদম থালার মধ্যে উল্টে নিলে সেটাও হয়ে গেল। তো তারপরে আমি এবার ধোসাটাকে ফোল্ড করে, করে এইভাবেই রেখে দেব। মানুষ যেহেতু আমরা মানে ২ টো তাই ৪ টে বানানোই এনাফ। তো খাবো কি দিয়ে? তার জন্য চলুন একটু ঝট করে চাটনি বানিয়ে নিই। কয়েকটা মুংফলি নিয়ে নিয়েছি, কয়েকটা ছোলা খোসা উঠানো আর অল্প একটু নারকেল কোড়া। আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে এর একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়। মুখের মধ্যে নারকেলটা পড়লে আবার ভালো লাগে না। তো খুব সুন্দরভাবে একদম স্মুথ চাটনি রেডি হয়ে গেছে। তো এবার একটু তড়কা লাগিয়ে দেবো। তো আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। গ্যাসে একটা হাতা বসিয়ে দিলাম। হাতার মধ্যে অল্প একটু সর্ষের তেল আর হাফ শুকনো লঙ্কা, যেহেতু পরিমাণ কম কয়েকটা রায়ের দানা আর অল্প একটু কারি পাতা দিয়ে আমি তড়কাটা চাটনির লাগিয়ে দেবো। দিয়ে দিলাম। আর চাটনিতে একটু লবণ অ্যাড করে দেব। তো লবণ দিয়ে একদম উপর নিচে করে নিলাম।